এখন তোমাকে আরাম করে শুয়ে পড়তে বলছি। ধীরে ধীরে মাথাটা বালিশে নামিয়ে দাও। হাত দুটো শরীরের পাশে ঢিলে ঢালা হয়ে রাখো। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসুক। আজকের দিনটায় যা যা হয়েছে, যে চিন্তা, যে টেনশন, যে ক্লান্তি জমে আছে, সব কিছুকে এই মুহূর্তে একটু দূরে সরিয়ে রাখো। এখন তুমি শুধু শান্ত হবে, শুধু রিল্যাক্স করবে। শ্বাসটা একটু গভীর করে নাও। নাকে বাতাস ঢুকছে, মুখ দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে তুমি আরও শান্ত হয়ে যাচ্ছ, আরও হালকা, আরও উষ্ণ, আরও নিরাপদ। তোমার চোখের পাতা ভারী লাগছে, মাথার উপর একটা নরম উষ্ণতা। মনে হচ্ছে যেন কেউ খুব আলতো করে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তোমার কাঁধ, বুকে জমে থাকা টানগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। পা দুটো উষ্ণ, ঢিলা হয়ে আসছে। এখন তুমি শুধু শব্দগুলো শুনে যেতে থাকো। ধীরে ধীরে তোমার মন গভীর ঘুমের দিকে যেতে শুরু করবে, একটা নরম, শান্ত, উষ্ণ স্বপ্নের দিকে। এখন আমরা শুরু করছি আজকের গল্প। রাতটা ছিল গ্রামের সবচেয়ে শান্ত রাতগুলোর একটি। আকাশে একটাও মেঘ ছিল না, মাত্র একটা বড় সাদা উজ্জ্বল চাঁদ পুরো পৃথিবীর ওপর রূপালি আলো ছড়িয়ে রেখেছিল। এই নীরবতার মধ্যে হাঁটছিল অয়ন, ধীর পায়ে, এক একটা পদক্ষেপ ফেলে যেন সেও রাতের নরম ছন্দের অংশ হয়ে গেছে। যতদূর চোখ যায়, গাছগুলো চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে, তাদের পাতাগুলো ঝিকমিক করছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে তাকে পথ দেখাচ্ছে। অয়ন দূরের পুকুর ধারে এসে দাঁড়ালো। পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি এমনভাবে দুলছিল যেন জলটাও ঘুমিয়ে পড়তে চাইছে। সে একটু নিচু হয়ে জল ছুঁল। জল ছিল শীতল, কিন্তু সেই শীতলতার মধ্যেও একটা শান্তি লুকিয়েছিল। হাওয়া একটু বেড়ে গেল। অয়নের গায়ে লাগল নরম স্পর্শ। গাছের ডালে বসে থাকা পাখিটিও নিশ্চুপ হয়ে গেল। মনে হলো পুরো গ্রাম তাকে বলছে, ঘুমিয়ে পড়ো, সব শান্ত। অয়ন হাঁটতে হাঁটতে একদম গ্রাম ছাড়া জায়গায় এসে গেল। সেখানে ছিল একটা খোলা মাঠ। মাঠটা চাঁদের আলোয় ভিজেছিল। ঘাসের ওপর সে দাঁড়াতেই মনে হলো মাটি তাকে ধরে রেখেছে, আরাম দিচ্ছে, তাকে নির্ভর করে শুয়ে পড়তে বলছে। অয়ন ধীরে ধীরে ঘাসের ওপর বসে পড়ল। তার চোখের উপর হাওয়ার নরম ছোঁয়া। চুলগুলো হালকা দুলছে, আর তার ভেতরটা অদ্ভুতভাবে নীরব হয়ে গেল। সে পা ভাঁজ করে শুয়ে পড়ল। শরীরটা আরাম পেল। মনে হলো যেন মাটি তাকে জড়িয়ে ধরে আছে। চাঁদের আলো তার মুখে নেমে এলো, যেন একটা নরম সাদা চাদর। হাওয়ার দোলায় পাতার শব্দটা এখন লড়ির মতো শোনাচ্ছিল। ধীরে ধীরে অয়নের চোখের পাতা পড়তে লাগলো। শ্বাসটা আরও ধীরে যেতে লাগলো। মনে হলো যেন সে আর নিজের শরীরটাও বুঝতে পারছে না। সব হালকা, সব শান্ত, সব উষ্ণ। মিনিট কয়েকের মধ্যেই অয়ন হারিয়ে গেল স্বপ্নে, যেখানে ছিল একটাও দুশ্চিন্তা না, একটাও দুঃখ না, শুধুই এক শান্ত, সাদা, নরম আলো। চাঁদটাকে দেখে যেন হাসছিল, আর হাওয়া তার ঘুম গভীর করে দিচ্ছিল। এই রাতটা তার জীবনের সবচেয়ে শান্ত রাত হয়ে রইল,
যেখানে ঘুম আর শান্তি এক হয়ে গিয়েছিল। শুভরাত্রি।